আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সৃষ্টি জগৎ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কিভাবে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তারা যেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করে। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আর যত আছে আসমানে এবং জমিনে সমস্ত কিছুই, পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জীবজন্তু পশু পাখি, মানুষের মধ্যেও অনেকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহকে সিজদা করছে। তাদের ক্ষমতা নাই আল্লাহর হুকুম অমান্য করে চলার। তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর হুকুম তারা মেনে চলছে, আল্লাহর ইবাদত করছে। কিভাবে ইবাদত করছে, যেভাবে তারা ইবাদত করছে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। সূরা নূরের 31 নম্বর আয়াত, সূরা হজ্জের 18 নম্বর আয়াত, এই আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন। মানুষের ক্ষেত্রে বলা হয়েছে তাদেরকে মুসলিম হতে হবে, তারা যেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করে। তাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। যদি মানুষ শাস্তি থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে তারা যেন মৃত্যুবরণ না করে মুসলিম না হয়ে। এরপরে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমানও আনতে পারবে না। এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, অর্থাৎ জান্নাতে যাওয়ার রাস্তাটাই তাদের জন্য বন্ধ হয়ে যায়। তারা আর ঈমান আনতে পারবে না। তাদেরকে বুঝতে হবে যে সমস্ত কিছুই আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তাদেরকে সৃষ্টি করা হয়েছে কীরকম, যেমন সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার প্রিয় বান্দা যার প্রতি তিনি দয়া করেছেন নবী মুহাম্মদকে, যে আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে, আর আপনার প্রতি যত অকল্যাণ আসে সেটা আপনার কারণেই আসে। তাহলে এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে মানুষ অকল্যাণমূলক কাজগুলি করার ক্ষমতা রাখে, আর কল্যাণমূলক কাজ করা তাদের দ্বারা সম্ভব নয়। তাদেরকে এভাবে সৃষ্টি করা হয় নাই। ইউসুফ নবীও এই কথাটাই বলেছেন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে, যে আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী, তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। এই যে সৃষ্টিগতভাবে মানুষ অপরাধী, তারা অপরাধ করার ক্ষমতা রাখে, ভালো কাজ করার ক্ষমতা রাখেন না। এই জন্য অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমাদেরকে অপরাধী জাতি হিসেবে সৃষ্টি করা হলো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলেছেন যে আমি তো তাদেরকে জানি, যখন তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি, অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি সমস্ত কিছুই জানেন, কেন তারা অপরাধী, অর্থাৎ তারা নিজেদেরকে যেন পবিত্র মনে না করে। যারা নিজেদেরকে পবিত্র মনে করে তারাই হচ্ছে শয়তানের অনুসারী।
আর শয়তানের অনুসারীদেরকে দিয়েই জাহান্নাম পরিপূর্ণ করবেন। তো ইবলিস শয়তান নিজেকে পবিত্র মনে করেছিল যে আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো যারা আজকে মনে করে যে সৃষ্টির সেরা জীব মানুষ, এরা নিজেদেরকে পবিত্র মনে করছে, তারাই শয়তানের অনুসারী। দেখুন, আদম নবী এবং তার স্ত্রী, তাদেরকে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বাণী শিখিয়েছিলেন। সেই বাণীটা ছিল সূরা আরাফের 23 নম্বর আয়াত, আপনারা পড়ে দেখবেন। তারা বলেছিল, হে আমার প্রতিপালক, আমরা তো জালিম, আমরা তো নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এই যে বাণী আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন তাদেরকে, আর সেই জন্য তারা এই বাণীটা বলতে পেরেছে। আর ইবলিস শয়তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন নাই, অনুগ্রহ করেন নাই, এবং তাকে এই বাণী শিখান নাই। দেখুন, ইউনুস নবী যখন মাছের পেটে, যখন তাকে মাছে খেয়ে ফেলেছিল, তখন সে বলেছিল, আমি তো জালিম, আমি তো নিজের উপর জুলুম করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন হে আমার প্রতিপালক, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। এই যে নিজেকে আল্লাহর নিকট সুপর্দ করে দেওয়া এবং নিজেকে অপরাধী হিসাবে স্বীকার করা, এটাই হচ্ছে মুসলিম। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর ইচ্ছায় সমস্ত কিছু হয়, এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। আল্লাহ যে কথাটা বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, দেওয়া হয়, তারা আর জান্নাতে যেতে পারবে না। তাহলে দেখুন, অনেকে বলতে পারেন যে আমাদের কি অপরাধটা কেউ জানেন না, একমাত্র আল্লাহই জানেন। তিনি সমস্ত গায়েবের একমাত্র পরিজ্ঞাতা। সূরা জিনের 26 নম্বর আয়াত। তিনি তার এই গায়েবের খবর তিনি কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রসুলগণ ব্যতীত। এই যে গায়েবের খবর, এই কোরআন রসুলের মাধ্যমে আমরা পেয়েছি। এই কোরআন তিনি নাজিল করেছেন, প্রকাশ করেছেন রসুলের মাধ্যমে। আমরা জানতে পেরেছি যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। আমরা জানতে পেরেছি এই কোরআনের মাধ্যমে যে আমাদেরকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, নয়তোবা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। কেন আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে? কারণ হচ্ছে কি, আমরা সৃষ্টিগতভাবেই অপরাধী। আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করা হয়নি। মুসলিম হিসাবে সৃষ্টি করা হয়েছে অন্য সমস্ত সৃষ্টিকুলকে মুসলিম হিসাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালো এবং মন্দ বুঝার একটা জ্ঞান দান করেছেন। সূরা শামসের 8 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। তিনি ভালো এবং তাকওয়ার জ্ঞান, মন্দ এবং তাকওয়া বুঝার জ্ঞান দান করেছেন। এইটুকু দেওয়ার পরেও যারা বুঝতে পারে না যে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, মুসলিম হতে হবে, তারা হচ্ছে শয়তানের অনুসারী। দেখুন, সৃষ্টিগতভাবে মানুষ অপরাধী। অনেকে বলতে পারেন যে যারা
শিশু ছিল, শিশু অবস্থায় মারা গেছে, তাদের কি অপরাধ? দেখুন, তারা অপরাধী কি না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না, এটা তার ইচ্ছা। এটা নবী রাসূলগণ সেটা জানতো এবং বুঝতো। সেজন্যই তারা যখন আল্লাহর শরণ নিত তখন তারা ভয়ে কম্পিত হতো, তাদের দেহের চামড়া কেঁপে উঠত, তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ত। তারা আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিত। তারা স্বীকার করত যে আমরা তো অপরাধী, আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তারা সারা রাত জাগ্রত থাকত। সূরা বনী ইসরাইলের 107, 109, সূরা মুজাম্মিলের 2, 20 এরকম অনেক আয়াত আছে কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনা দিয়েছেন নেককার বান্দাদের। তারা আল্লাহরকে স্মরণ নিলে তারা কিভাবে স্মরণ নিত, তারা কিভাবে আল্লাহর নিকট নিজেকে সুপর্দ করেছে, তারা কিভাবে মুসলিম হয়েছে। ইব্রাহিম নবীর আদর্শ গ্রহণ করতে হবে। ইব্রাহিম নবীকে সমস্ত মানবকুলের নেতা বানিয়েছেন, যারা ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে, তার আদর্শের থেকে যারা বিমুখ, তারা নিজেকে নির্বোধ বোকা বানিয়েছে। সূরা বাকারার 130 নম্বর আয়াত। আর বোকা যারা, যারা কিছু বুঝে না, যাদেরকে জ্ঞান দেওয়া হয়নি, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব। সূরা আনফালের 22 নম্বর আয়াত। যারা কাফের তারাও নিকৃষ্টতম জীব, যারা অস্বীকার করে। সূরা আনফালের 55 নম্বর আয়াত। এভাবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। এখন শিশু ব্যক্তিটা ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা কাহফ 18 নম্বর সূরার 74 নম্বর আয়াতটি আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন মুসা নবী এমন এক ব্যক্তির সঙ্গী হলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করলেন, যার প্রতি তিনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যাকে তিনি বাছাই করেছেন, এমন এক নেক বান্দার সঙ্গী হওয়ার পরে সেই লোকটি একটা বালককে হত্যা করেছিল। একটা নৌকা ছিদ্র করেছিল, একটা প্রাচীর দাঁড় করেছিল। এই ঘটনাগুলি আপনারা পড়ে দেখবেন সূরা কাহফের অর্থাৎ 18 নম্বর সূরার 65 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, সেখানে পাবেন। তো সেখানে এই ঘটনাগুলির কাহিনী তিনি বর্ণনা করেছিলেন মুসা নবীর কাছে যে এই নৌকাটা অত্যাচারী বাদশাহ নিয়ে যাবে যদি ভালো থাকে, সেই জন্য ছিদ্র করে দিয়েছি। এই নৌকাটা একজন গরিব লোকের নৌকা, যাতে করে সে না নেয়, সেই জন্য ছিদ্র করেছি। আর বালকটি হত্যা করা হয়েছে কারণ সে মন্দ লোক, সে অপরাধী, সে আর তার পিতা মাতা হচ্ছে মুমিন বান্দা। সে বড় হয়ে তার পিতা মাতাকে প্রভাবিত করবে যাতে করে ঈমান না আনে, মুমিন বান্দা হতে না পারে, সেই জন্য তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে তারা যেন একটা নেক সন্তান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এভাবে তিনি মুসা নবীর কাছে সেই ঘটনাগুলি বর্ণনা করেছেন, আর সেগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তিনি প্রাপ্ত হয়েছেন এই খবরগুলি, সেই জন্য তিনি এই কাজগুলি করেছেন। তো এখানে দেখুন, যে বালকটিকে হত্যা করা হয়েছে তার কি অপরাধ? সে তো বালক, সে তো শিশু, অতএব সে অপরাধী। এটা কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাহলে এখানে সৃষ্টিগতভাবে কে অপরাধী, কে অপরাধী নয়, কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এটা আল্লাহ যাকে দয়া করেন তাকে জান্নাতে নেবেন, এছাড়া সকলেই অপরাধী, সকলকেই তিনি জাহান্নামে দিবেন।
তিনি বলেছেন, আমি বহু সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। সূরা আরাফের 179 নম্বর আয়াত। সূরা সাজদার 13 নম্বর আয়াতে বলেছেন, আমি যদি চাইতাম তাহলে সকলকেই হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার এই কথা স্বীকৃত হয়ে আছে যে আমি জিন এবং মানুষের সমন্বয়ে জাহান্নাম পরিপূর্ণ করবই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুই কোরআনে বর্ণনা করেছেন। তাহলে এখানে পরিষ্কার কথা এটাই যে মানুষ সৃষ্টিগতভাবে মুসলিম নয়, তাকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলা হয়েছে, মুসলিম হতে হবে। আর আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর এই কাজগুলি আল্লাহর অনুগ্রহ এবং দয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। নবী মুহাম্মদ, আল্লাহর প্রিয় বান্দা, তিনি বলেছেন যে আমি নতুন কোনো রসুল নই, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। এই যে কথাগুলি, যে আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে, নবী মুহাম্মদকে এই কথাও বলেছেন সূরা আকাফের 9 নম্বর আয়াতে, আর সূরা নিসার 79 নম্বর আয়াতে বলেছেন যে আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে, আর যত অকল্যাণ আসে সেটা আপনার কারণেই আসে। এই সমস্ত কথাগুলি দ্বারা পরিষ্কারই বোঝা যায় যে অকল্যাণমূলক কাজগুলি, অর্থাৎ অন্যায় করার মতন ক্ষমতা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সেই জন্য মানুষ হচ্ছে অপরাধী জাতি হিসাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাদেরকে মুসলিম হতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়। আর সেই মুসলিমটা হওয়ার যে পদ্ধতিটা, সেটি হচ্ছে নবী রাসূলদের অনুসরণ। আর নবী রাসূলরা কিভাবে মুসলিম হয়েছে সেগুলি কোরআনে বর্ণিত হয়েছে। আর নবী রাসূলদের অনুসরণটা করতেই হবে এই কোরআন মোতাবেক। সূরা নিসার 66 নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি তো আমার রসুল এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে মেনে চলা হয়। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।